সারা দেশে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। বাহারি ফলের পাশাপাশি রয়েছে গাছের সমাহার। নওগাঁয় সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। ফরিদপুরে প্রায় ২০০ জাতের বাহারি ফল নিয়ে ১২টি স্টল সাজানো হয়। ঝিনাইদহে অর্ধশত দেশীয় ফল ও আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা। হিলিতে বক্তারা ফলের পুষ্টিগুণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেন। ৩ দিনের ফল মেলা চলছে নাটোর, নড়াইল সহ বিভিন্ন জেলায়। ২১ জুন শেষ হবে এই মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এ বিষয়ে আরও জানাতে এবার নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কত জাতের ফল নিয়ে এই মেলাটি হচ্ছে, কতগুলি স্টল রয়েছে সেখানে, আর দর্শনার্থীদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? আজকে সকালে এই জাতীয় ফল মেলার উদ্বোধনের পর থেকে কিন্তু নাটোরের প্রাকৃতিক আবহাওয়াটা অনেকটা খারাপ বললেই চলে, কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব অবস্থায় হয়ে রয়েছে। তবে তারপরেও কিন্তু সকালে উদ্বোধনের পর থেকে আমরা বেশ কিছু দর্শনার্থী এখানে দেখেছি যে তারা মেলায় এসেছে এবং তারা ফল সম্বন্ধে এখান থেকে জানছেন। এই ফলের বিষয়ে এখানে কিন্তু আসলে এই মেলাটা তদারকি করছেন যে সদর উপজেলার যে কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি সহ তার একটি টিম কিন্তু এই ফল মেলাটাও তদারকি করছেন। তবে এখানে আরেকটি বিষয় যেটা দেখেছি, এখানে যে দেশীয় ফলগুলো এখানে এসেছে সেই ফলগুলো সম্পর্কে যে তথ্যগুলো দর্শকদের জানানো হচ্ছে, সেই দর্শকদের আসলে সেই তথ্যগুলো জানাতে অনেকটাই কমতি বলে এখানকার দর্শকরা আমাদের কাছে অভিযোগ করছেন। আরেকটি বিষয় রয়েছে যে এই যে ফল মেলাটা আসলে প্রচারণার অভাবে কিন্তু আসলে প্রসারটা নাই বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ফল মেলা সম্পর্কিত যে এখানে আসার পর যারা জানতে পেরেছেন যে জাতীয় ফল, দেশীয় ফল সম্পর্কে যে এই মেলা হয়, এই মেলাটাই আসলে অনেকে জানেন না। তবে সব মিলে এখানকার সাধারণ দর্শকরা মনে করছেন যে প্রতি বছর এই ফল মেলাটা হয়, এই ফল মেলাটা যদি এই প্রচারণাটা একটু বেশি থাকতো, যদি মাইকিং করা হতো শহরে, তাহলে হয়তো অনেক দর্শনার্থী আসতো। তবে আমি এখানে আসার পর থেকেও যেটা দেখেছি যে খুব বেশি সংখ্যক দর্শনার্থী না থাকলেও কিন্তু যে দর্শনার্থীগুলো রয়েছে সেই দর্শনার্থীগুলো আসলে এখানকার এই ফল সম্পর্কে যে তথ্যগুলো তারা সংগ্রহ করছে, সেই তথ্যগুলো সংগ্রহ করার পাশাপাশি তারা কিন্তু আসলে ফলটা খাওয়ার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আগামীতে তারা এই ফলের গাছগুলো তারা রোপণ করবে, অর্থাৎ বৃক্ষরোপণ করে তাদের বসত বাড়িতে যে এই ফলগুলো উৎপাদন করবেন, সেই ফল দিয়ে তারা আসলে পরিবারের চাহিদা মেটাবেন, এরকম একটি কথা কিন্তু এখানকার যে দর্শকরা বলছে। আসলে এখানে যে পরিমাণে ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু আসলে শুধুমাত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে, বিক্রির জন্য ওইভাবে কিন্তু আসলে এখানে ফল নেই বললে আমরা যেটা জানতে পেরেছি। তবে এই ফল সম্পর্কিত তথ্য পাওয়ার পরে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে এই ফলগুলো তারা এই ফলের গাছগুলো অনেকাংশে বিনামূল্যে বিতরণ করা, সেই ব্যবস্থা কিন্তু আসলে এখান থেকে করা হবে বলে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সদর উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে আবহাওয়ার কারণে এই মেলাটা আজকে যে অবস্থা হচ্ছে, তবে আয়োজকরা মনে করছেন যে আগামীকালকে যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হয় তাহলে এখানে অনেক দর্শনার্থী আসবেন। বাপ্পি, আরেকটি বিষয় একটু জানাবেন, বিভিন্ন জায়গায় ফল মেলায় তো গাছও বিক্রি হচ্ছে, এখানেও তো গাছ বিক্রি হচ্ছে, সেগুলোতে প্রতি দর্শকদের আগ্রহ কেমন, কেনাকাটা কেমন হচ্ছে? আজকে আসলে এই ফল মেলাটা শুরু হয়েছে, এই মেলাটা কিন্তু শুরুর পর থেকেই এই প্রাকৃতিক দুর্যোগ, আসলে বৃষ্টির কারণে এখন পর্যন্ত সেইভাবে আসলে এখানে কোনো ক্রেতা সমাগম হয়নি। যে অল্প কিছু ক্রেতা সমাগম হয়েছিল সেখান থেকে আসলে খুবই অল্প সামান্য কয়েকটি হাতে গোনা কয়েকটি আসলে ফলস গাছ বিক্রি হয়েছে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আবহাওয়ার কারণে এখন পর্যন্ত এই মেলাটা। নাটোর থেকে জানাচ্ছিলেন বাপ্পি লাহিড়ী।